আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দামাজল অনেকটা বেজে উঠেছে। পশ্চিমারা একজোট হয়ে ন্যাটোর যে প্রধান মোরল শক্তিগুলা হচ্ছে ন্যাটোর সবগুলা শক্তি কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধ বা লড়াইয়ে প্রস্তুত না, বা তারা চায়ও না। আপনি দেখেন যে হাঙ্গেরির অবস্থা দেখেন, আবার ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনেক রাষ্ট্র কিন্তু চায় না। তবে যেই পাঁচটা দেশ চায় এর মধ্যে নাম্বার 1 আমেরিকা, নাম্বার 2 যুক্তরাজ্য, নাম্বার 3 হচ্ছে জার্মানি, নাম্বার 4 হচ্ছে ফ্রান্স, আর নাম্বার 5 হচ্ছে আপনার আশেপাশে থাকা একটা চামচ রাষ্ট্র পোল্যান্ড। মানে পোল্যান্ড এমনি ভালো, বাট যুদ্ধের বেলায় কিন্তু খুব বড় ভূমিকা রাখতে চায়। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঝাল, সেই ঝালটাকে অনেকটা মিটানোর জন্য পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের শক্তিকে ব্যবহার করার জন্য কিন্তু পুরোটা কৌশল আসছে কে? আপনার ন্যাটো শক্তিরা। আর জেলির যেই মোটা মাথার বুদ্ধি, সেই বুদ্ধিটারই কিন্তু একদম কাজে লাগানোর জন্য ফাইনাল সব সেট আপ হয়েছে। ইতিমধ্যে কিন্তু ন্যাটোর দেওয়া একটা বড়সড় অস্ত্রের চালান ঢুকেছে ইউক্রেনে। আর এরপর পরই রাশিয়ার গোয়েন্দা তথ্যগুলো বলছে যে এই চালানের যে অস্ত্রগুলো ঢুকছে এর মাঝখানে এমন কিছু অস্ত্র আছে যেগুলা জেলির রাশিয়াতে ব্যবহার করার মতন ক্যাপাবিলিটি আছে বা সক্ষমতা আছে। আর অপরদিকে পশ্চিমা রাষ্ট্র ওপেন ঘোষণা দিচ্ছে, তুমি যদি মারতে পারো, মাইরা টিকতে পারো পুতিনের সাথে, মারো। তো জেলি তো মারবেই, জেলি তো বসছেই ভাই এগুলো করার জন্য। এবার জার্মানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রাশিয়া বলছে যে আমরা সরাসরি আঘাত হানি বা যেমনি আনাই, আমরা কিন্তু আঘাত হানবো। কারণ যেই রাষ্ট্রগুলার রাশিয়ার বিরুদ্ধে আক্রমণের জন্য ইউক্রেনকে মেশিনারিজ দিছে, পুতিন এবার বক্তব্য যে আমরা আমাদের অলিগার্কসদের মেশিন দেব। এবার এই অলিগার্কস কারা? গোয়েন্দা নাকি তাদের দেশের লোক? জার্মানির ভিতরে কিন্তু পুতিনের লোক আছে। সামহাও তাদের রাষ্ট্রকে আঘাত করার জন্য পুতিন ব্যবস্থা নেবে। এমনকি পুতিনের যে পারমাণবিক মহড়া চলছে, সেই পারমাণবিক কিনজাল মেশিনারিস্টটা দেখাইয়া পুতিন বলতেছে এই যে মেশিনটা 75 কিলোটন টানতে পারে, এখান থেকে মারলে যে কোনো দেশে, আমেরিকা থেকে শুরু করে যে কোনো পশ্চিমা রাষ্ট্রে এটা আঘাত আনতে পারে। এই কথা বইলা পুতিন স্পষ্ট প্রকাশ্যে ঘোষণা দিয়েছে জার্মানির পরিণতি ভালো হবে না। যে কোনো মুহূর্তে রাশিয়া জার্মানির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে শুরু করে জার্মানির বিরুদ্ধে জার্মানির যে কোনো লক্ষ্যবস্তুকে বৈধ টার্গেটে পরিণত করতে যাচ্ছে। সোজা সাপটা অ্যান্সার পুতিনের। জার্মানির দেওয়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যদি রাশিয়ার কোনো ক্ষতি হয়, তাহলে জার্মানিকে পাল্টা জবাব জার্মানির ভূমির মধ্যে ঢুকাইয়ে দেওয়া হবে। মানে এমনি আর মুখে টোকে দেওয়া হবে না। যুদ্ধক্ষেত্রে অস্ত্র সহায়তার সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক বলেই মন্তব্য করেছেন পুতিন। তিনি বলছেন যে আমরা যদি একটু দেখি যে এই মুহূর্তে পশ্চিমারা ইউক্রেনকে ভারী অস্ত্রশস্ত্র সহ আর্থিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে আপনার রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এর মধ্যে প্রধান মুখপাত্র হিসেবে কাজ করছে জার্মানিরা। শুরুতে ইউক্রেনকে হালকা অস্ত্র দিয়ে সহযোগিতা করলেও সময়ের পরিক্রমায় তা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হচ্ছে, যা কোনোভাবেই মানবে না রাশিয়া। তাই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জার্মানির ট্যাঙ্ক দেখতে পাইয়া প্রথম দিকে পুতিন কাকু অবাক হলেও এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি কখনোই সার্বভৌম স্বাধীন রাষ্ট্র ছিল না উল্লেখ করে পুতিন বলছেন, জার্মানি আমেরিকার পাল্লায় পড়া তাদের নৈতিকতা হারিয়েছে। মানে চামচ। পুতিন কাকুর কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানরা আসলে স্বাধীন না, আমেরিকার আন্ডার। এটা ফ্রান্সও মাঝে মাঝে বলে। পুতিন বলছে যে আমি দৃপ্তকণ্ঠে বলতে চাই ঝুঁকেঙ্গে নেহি সালা। এরপর কাকু বলছে জার্মানির কোনো অস্ত্রে যদি রাশিয়ার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়, তার পরিণাম জার্মানিকে বহন করতে হবে, তা সুখকর হবে না। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের যোগান এবং ইউক্রেনকে এই সম্পর্কে সলা পরামর্শ যে মারো, আমরা আছি, তোমরা যা খুশি করো, আমরা নাক গলাবো না, এগুলার জন্য এই যে উস্কানি দেওয়া হচ্ছে, আগুনে ঘিরাইলা জার্মানকে জবাব দেওয়া হবে। নিজেদের সামরিক শক্তি বাড়াতে আরও ভারী অস্ত্র উৎপাদনের পাশাপাশি এয়ারবাসের 20টি নতুন যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে জার্মানি। আর পুতিন কাকু কিনজালটাকে এভাবে থাপড় দিয়া ধইরা জিগায় যে এটা মানে কেমনে যাইব। কাকা আপনি ব্রিফকেসটা খুললা আঙুলটা রেখা খালি বিসমিল্লাহকে টিপ দিবেন, সময় করে উড়ে যায় পড়বো। তৃতীয় বিশ্বযুদ্ধকে লাগলে আর কিচ্ছু করে না, কিতা করতাম, পিঠটা দেয়ালে ঠেকে গেছে কাকুর। ভাবিও মরার আগে একটা কিছু দেখাইয়া যান, দুনিয়ার নামটা থাকুক আপনার। আসলে নাম লেখা যাবে ইতিহাসে পুতিন। হ্যাঁ, একটাই আছে মার্কেটের সামনে এখন, পুতিন কাকু ছাড়া আর কেউই নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।